ফেসবুক মেসেঞ্জারে কারোর সঙ্গে চ্যাট করলে এইরকম কিন্তু সরাসরি আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। আজকের ভিডিওতে এই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। জাস্ট কয়েকটা স্টেপ আপনি ফলো করবেন। প্রথমে ফেসবুক মেসেঞ্জারে চলে আসবেন। চলে আসার পর যার সঙ্গে আপনি চ্যাট করবেন, সাপোজ দেখা গেল আমার এইখান থেকে তাবাসসুম সুমাইয়া, তার সঙ্গে আমি চ্যাট করব। তো এখানে তার আইডিতে প্রথমে ক্লিক করে দিব। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। তারপর এইরকম দেখতে পারবেন এবং এক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আই নামে একটা বাটন রয়েছে ডানে উপরের দিকে, আই বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনি বেশ কিছু অপশান দেখতে পারবেন, যেমন নিক নেম, সার্চ, প্রোফাইল। আপনাকে নিচের দিকে চলে যেতে হবে না, আপনাকে কাস্টমাইজ বা থিম নামে একটা অপশান শো করাবে। এই কাস্টমাইজ বা থিম অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে নিচের দিক থেকে অনেক থিম রয়েছে, আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি যদি মনে করেন আপনার প্রিয় মানুষের সঙ্গে চ্যাট করতেছেন, আপনাদের কাপল হয়তো বা একটা ছবি তুলেছেন, সেটা ব্যাকগ্রাউন্ড রাখবেন, বা আপনার ছবি ব্যাকগ্রাউন্ডে রাখবেন, বা তার ছবি ব্যাকগ্রাউন্ডে রাখবেন, এটা রাখার জন্য এই যে আপলোড অ্যান্ড ইমেজ প্রথম যে অপশানটা রয়েছে ছবির মতো, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে আপনি গ্যালারি থেকে অবশ্যই আপনার ফোনের যেই অ্যাপসটা রয়েছে সেখান থেকে যেহেতু আপনি ছবিটা অ্যাড করবেন, এখানে দেখতেই পাচ্ছেন আমি সাপোজ হয়তো বা আমার একটা ছবি অ্যাড করতেছি, আপনারা স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পারবেন। এই ছবিটা দিলাম, দেওয়ার পর এইখান থেকে আপনারা হয়তো বা দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে ডিসক্রাইব অ্যান্ড সেভ। তো আমরা সেভ অপশানে ক্লিক করে দেব। আপনি চাইলে ছবি ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোডিং হবে, আপনার ফোনের ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। তারপর এখান থেকে সিলেক্ট অপশান যেটা রয়েছে এটা আপনি ক্লিক করে দিবেন। জাস্ট ম্যাজিক, এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ছবি বা আপনি যার ছবি ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন চ্যাট করার সময় সেটা কিন্তু রাখতে পারবেন। অন্য কোনো কারো মেসেঞ্জারে গেলে কিন্তু ওই ছবিটা আবার দেখাবে না, বুঝতে পেরেছেন? এগুলো পাই বাই পাই পার্সন সিলেক্ট করা যায় এবং পরবর্তীতে চেঞ্জ করা যায়। চেঞ্জ করতে চাইলে ওই যে থিম অপশানে গিয়ে পুরোটাই চেঞ্জ করতে হবে।